হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে আসছি আর একটা ভিডিও নিয়ে। আজকে গরু গোশ রান্না করব। এখানে গরু গোশের ওজন 1 কেজি পরিমাণ। এখানে হাড়, গোশ এবং তেল সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে কড়াই তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে আমি একে একে সকল মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং জিরে। আর এখানে আমি সব বাটা দিয়ে দিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ বেটে দিয়েছি, মশলা, গরম মশলা আর জিরে বাটা সব উপকরণ আমি একসাথেই বেটে নিয়েছিলাম পরিমাণ মতো। এখন অ্যাড করলাম লবণ, আবারও মিক্স করে নিচ্ছি। আদা রসুনের বাটা কাঁচা স্মেলটা যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পানি, না হলে পুড়ে যাবে। পানি দিয়ে কষাবো আর কি। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মরিচ গুঁড়ো আবার আমরা একটু ঝাল বেশি খাই। মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি তেল একটু অল্পই ব্যবহার করব, কারণ মাংসের চর্বি আছে এই জন্য। এখন গোশগুলো দিয়ে দিব মশলা কষানোর ভিতর। এখানে হাড়টার জন্য একটু নাড়তে কষ্টই হচ্ছিল, এর জন্য আর কি অফ ক্যামেরায় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একা একা ক্যামেরা ধরে রান্না করাটা একটু সমস্যাই হয়ে যায়। তো যাই হোক, একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি 2-3 মিনিট পর। এখন আবার ঢাকনাটা তুলে রান্না করে আবার নাড়াচাড়া করে নিব। গরুর মাংস যদি নিচ থেকে পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। এর জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব এবং পানি শুকিয়ে গেলে আবার পানি অ্যাড করব অল্প অল্প করে। এভাবেই গরু গোশ কষালে ভালো লাগে। মনে রাখবেন, গরু গোশ যত কষানো হয় তত ভালো লাগে। কষানোর উপরই ডিপেন্ড করে আপনার মাংসের টেস্টটা। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন মাংসটা তেল ছাড়িয়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা আলু। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা একটু কম লাগছে, এর জন্য খানিকটা পানি অ্যাড করব কষানোর জন্য, যেহেতু হাড় আছে। এর জন্য আবারও পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি। এ পর্যায়ে পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি তরকারির ঝোল দিয়ে দিব।
একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে হবে যে আরও পানি লাগবে কি না। এ পর্যায়ে মনে হলো আমার আরেকটু পানি অ্যাড করতে হবে। বাকি যেটুকু পানি ছিল সবগুলোই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে তরকারির বলক চলে আসছে এবং ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। এবার আমার তরকারি পারফেক্টলি হয়ে গেছে। এখন 1 মিনিট পরেই নামিয়ে ফেলবো। এই হলো আমার মাংসের রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। চেষ্টা করবেন সব কিছু বাটা দেওয়ার জন্য। বাটা দিলে তরকারিটা ঘন হয়, ভালো লাগে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।